জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ছাদ দিয়ে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা সাধারণত মানুষের ঘরে ঢুকলে কোন দিক দিয়ে ঢুকি? দরজা দিয়া। এটাই তো নিয়ম। একজন মানুষের ঘরে ঢুকলে আপনি দরজা দিয়ে ঢুকবেন। তো জিবরিল আমিন ঢুকছেন দরজা দিয়ে না ছাদ দিয়ে? ঘরের ছাদ দিয়ে ঢুকছেন। ঢুকে দেখেন নবীজি, হাদিসে আছে নবীজি পুরাপুরি ঘুমের মধ্যেও না, আবার পুরাপুরি জাগ্রত না, এমতো অবস্থায় নবীজি শুয়ে আছেন। তো জিবরিল আমিন ওনার হাত মুবারক আমার নবীজির পাও মুবারকের মধ্যে একটু টাচ করলেন। নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া দেখলেন জিবরিল আমিন এসেছেন। তো নবীজি প্রশ্ন করলেন, আপনি সাথে জিবরিল আমিনকে নবীজি প্রশ্ন করলেন, আপনি আজকে দেখি ছাদ দিয়ে ঢুকলেন করে, তার কারণটা কি? তো জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ছাদ দিয়ে যে আমি প্রবেশ করছি এটাই তো আশ্চর্যজনক একটা বিষয়। এটাই তো প্রমাণ করে আজকে রাত্রিতে এমন কোনো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, আপনার সফর হবে, চলেন। তো নবীজির তো কোনো কথা নাই, আল্লাহ পাঠাইছেন, চলতে হবে। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ঘর থেকে রওনা দিলেন। ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো। ওপেন হার্ট সার্জারি, যাকে বিজ্ঞানীর ভাষায় বলা হয়। জিবরিল আমিন নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করে ভিতর থেকে আত্মা কল বের করে জমজমের পানি দিয়ে স্বর্ণের কস্তুরীতে ধৌত করে জিবরিল আমিন আবার নবীজির জায়গায় কলবকে রেখে দিয়ে হাত দিয়ে শুধুমাত্র মালিশ করছেন। এক সাইডের চামড়া আর এক সাইডে আগের মতো লেগে গেছে। বর্তমান বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি ওরা রিচার্জ করেছে আমার নবীজির মেরাজের হাদিস থেকে। মেরাজের হাদিস তারা রিচার্জ করে ওপেন হার্ট সার্জারি তারা বের করেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর ওপেন হার্ট সার্জারি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এই মুবারক সফরের জন্যে একটা প্রাণী আনা হলো, যাকে বলা হয় হাদিসের ভাষায় বোরাক। এই বোরাক পানিটা আনা হলো। আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, আপনি বোরাকের উপর সওয়ার হন। আমার নবী আগে সওয়ার হলেন, জিবরিল আমিন পিছনে উঠলেন। ওইটা এখান থেকে সফর শুরু। বোরাক এই প্রাণীটা বারকুন থেকে বোরাক, বারকুন বলা হয় বিজলি। মেঘের দিন আসমানে বিজলি দেয় না? আমাদের সিলেটি ভাষা কয় তরক, দেয়নি? এই তরক কত সময় থাকে? 2-4 মিনিট থাকেনি? হ্যাঁ, চোখের ফলকের সাথে সাথে তরক শেষ হয়ে যায়, ঠিক না? তো এই তরকের গতি যেমন, এই বুরাকের চলার গতিটা ছিল তার চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপর সওয়ার হলেন। আমার নবী সামনে বসলেন, জিবরিল আমিন পিছনে বসলেন। বুরাক আমার নবীকে নিয়ে সফর শুরু করেছে। হাদিসের মধ্যে এসেছে ওই বুরাকের গতি কেমন ছিল। বুরাক তার চোখে যতটুকু দূর পর্যন্ত দেখতে পারত ততটুকু দূর পর্যন্ত বুরাক এক লাফে নবীজিকে নিয়ে চলে যাইত। আল্লাহর হাবিব বলেন, আমি সফর শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনজিল আলা হাযাল মাকান ফাসাল্লি ফীহি রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ। হে নবী, বোরাক থেকে আপনি এই জায়গার মধ্যে নামেন। এই জায়গার মধ্যে নামিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী বলেন, আমি বোরাক থেকে নামার পরে আমি 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এই কোন জায়গার মধ্যে আমি নামাজ পড়লাম? জিবরিল আমিন বললেন, নবী গো, একটা সময় মক্কার কাফিরেরা আপনাকে যন্ত্রণা দিবে, আপনাকে মারবে। ও নবী, এই মক্কার মুশরিকদের যন্ত্রণায় আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। এই মদিনায় যাওয়ার আগে
আল্লাহ তাআলা আজ মেরাজের রজনীতে আপনাকে সেই মদিনাতুল মুনাওয়ারায় 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ার পর আবার বোরাকের উপর সওয়ার হলাম। বোরাক চলছে সামনের দিকে। অনেক দূর যাওয়ার পর জিবরিল আমিন আবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনজিল আলা হাযাল মাকান ফাসাল্লি ফিহি রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই জায়গার মধ্যেও আপনি নামেন, নামিয়ে আপনি আরো 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আমি নামলাম। নামিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, নবী গো, এটা হচ্ছে সেই জায়গা যাকে বলা হয় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা মাদিয়ান। আপনি মেরাজে যাওয়ার আগে মহান আল্লাহ আপনাকে সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বললেন, নবী গো, সফর অনেক লম্বা সফর, সময় কিন্তু কম, আপনি বোরাকে উঠেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সওয়ার হলেন। আমার নবী সামনে বসা, জিবরিল আমিন পিছনে বসা। চলছে বোরাক। যাইতে যাইতে আর অনেক দূর যাওয়ার পর আবার জিবরিল আমিন নবীকে থামাইলেন। নবী গো, এই জায়গার মধ্যে নামিয়ে আপনি আরো 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আমি নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। জিবরিলকে প্রশ্ন করলাম, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, নবী গো, এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে বারংবার কথা বলেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিলেন। নবী বলেন, 2 রাকাত নামাজ পড়ে বোরাকের উপর আবার সওয়ার হয়ে গেলাম। তো বোরাক চলছে সামনের দিকে। যাইতে 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 অনেক দূর যাওয়ার পর আবার জিবরিল আমিন আমার নবীকে বললেন, নবী গো, এখানেও আপনি নামেন, নামিয়ে আরো 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলেন, আমি নামলাম। নামিয়ে আরো 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, এটা হলো সেই জায়গা যেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আপনি মেরাজে যাবেন। মেরাজে যাওয়ার আগে আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টা জায়গায় নবীজি 2 রাকাত করে নামাজ পড়ে বোরাকের উপর সওয়ার হলেন। জিবরিল আমিন বললেন, নবী গো, উঠেন তাড়াতাড়ি, সফর অনেক লম্বা, যেতে হবে অনেক দূর, সময় কিন্তু কম। আসলেই তো সময় কম। কতটুকু কম? নবীজি বলেন, আমি যাওয়ার সময় মসজিদে হারামের যে দরওয়াজা খুলে তালাটা রেখে গিয়েছিলাম, আইসা দেখি তালার জিঞ্জিরে এখনো নড়াচড়া করে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কতটুকু সময় লাগছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলেই নবী তালা খুইলা গেলেন, আইসা দেখলেন তালায় লড়ে, এর ভিতরে এত লম্বা সফর, এটা কেমনে আমাদের মাথায় ধরে না? আপনাদের মাথায় ধরবে। শেষ পর্যন্ত থাকেন, আমি বয়ানের শেষে মাথায় ঢুকাইয়া দিব মনে ইনশাআল্লাহ। তো নবীজি বোরাকের উপর সওয়ার হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, নবী গো, সামনে চলুন। ইয়া রাসূলুল্লাহ, সামনে যাওয়ার পর দেখবেন একটা বৃদ্ধ মহিলা রাস্তায় দাঁড়াইয়া আপনাকে ডাকবে, আপনি তার ডাকে কোনো সাড়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু দূরে যাওয়ার পর আপনি দেখতে পাইবেন একজন বৃদ্ধ লোক আপনাকে ডাকে, একজন পুরুষ, আপনিও তার ডাকে সাড়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু দূরে যাওয়ার পর দেখতে পাইবেন কয়েকজন মানুষ দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে, আপনি তাদের সালামের জবাব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সামনে চললেন।
একজন বৃদ্ধ মহিলা আমার নবীকে ডাকলেন, নবীজি ডাকের কোনো সাড়া দিলেন না। বৃদ্ধ পুরুষের ডাকেও নবীজি সাড়া দিলেন না। যারা সালাম দিলেন তাদের জবাব দিলেন। আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল, সর্বপ্রথম যেই বৃদ্ধ মহিলা আমাকে ডাকাডাকি করলো ওই মহিলাকে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা আপনাকে ডাকছিল, যার ছবি সুরতটা তেমন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার শরীর স্বাস্থ্য যেমন ভালো না, দুনিয়ার অবস্থাটাও তেমন ভালো না। নবী গো, আল্লাহ এই মহিলা দিয়ে বুঝাইছে মহিলার শরীর স্বাস্থ্য যেমন ভালো না, দুনিয়াটাও তেমন ভালো জায়গা না। আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। যদি তার ডাকে সাড়া দিতেন আপনার অধিকাংশ উম্মত দুনিয়াদার হইয়া যাইত। আর বৃদ্ধ যে লোকটা আমাকে ডাকাডাকি করছে সেই লোকটাকে জিবরিল আমিন বললেন, জালিকা শয়তান, সে হচ্ছে শয়তান, আপনাকে ডাকাডাকি করছে। তো যারা আমাকে সালাম দিছে তারা খেয়ে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনাকে সালাম দিয়েছিল নবী গো, চিনেননি আপনি তাদেরকে নবী বলেন না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলেন ইব্রাহিম, তারা হলেন মুসা, তারা হলেন ঈসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনি মেরাজ করবেন, মেরাজের রজনীতে তারা আপনাকে রাস্তায় দাঁড়িয়ে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এখান থেকে বোরাকের উপর সওয়ার হলাম। বোরাক আমাকে কোথায় নিয়ে যাবে? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই যে আয়াত দ্বারা যেটা প্রমাণিত, এইটুকু অংশকে কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে কাফির হয়ে যাবে, কারণ এটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটুকু সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব বলেন, বোরাকের উপর সওয়ার হলাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসলেন, আমার নবী সামনে বসলেন। চলছে বোরাক দ্রুত গতিতে। আল্লাহর হাবিব বলেন, যাইতে যাইতে আমরা চলে গেলাম বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিস কোন মসজিদ? যেই মসজিদ বর্তমান ইসরায়েলের শয়তানেরা মসজিদের উপর হামলা করেছে। জেনে রাখো মুসলমান, ইসরায়েলের কুত্তারা এই বাইতুল মাকদিসে হামলা করতে পারে, তবে শুনে রাখো কিয়ামতের আগে হলেও এই বাইতুল মাকদিস একদিন মুসলমানেরা শাসন করবে এবং স্বাধীন করবে। জোরে বললেন না? আফগানিস্তানকে একটানা কত বছর আমেরিকা হামলা করেছিল? একটানা 20 বছর আফগানিস্তানের উপর হামলা করেছে। করতে করতে ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত আমও গেছে, সালাও গেছে, ভাগিয়া দৌড়াইছে আমেরিকায়। আজ আফগানিস্তান স্বাধীন না পরাধীন? স্বাধীন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছে গিয়ে নবীজি দেখতে পাইলেন এখানে অনেকগুলো বোরাক, হাজারে হাজার বোরাক বাঁধা আছে, তবে একটা জায়গা খালি আছে, যেই জায়গাতে লেখা আছে বাবে মোহাম্মদ, বাবে মোহাম্মদ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বোরাক আমরা এখানে বাঁধি। বোরাক বাঁধলেন। বাঁধার পরে মসজিদে ঢুকবেন। মসজিদে ঢোকার সাথে সাথে নবীজি বলেন, আমি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে শুনতে পাইলাম মুয়াজ্জিন একামত দেওয়া শুরু করে দিয়েছেন। এখন আপনারা বলেন, মুয়াজ্জিন যখন একামত দেয়, একামত দেওয়ার সময় ইমাম সাহেব মুসল্লায় যাইতে কয় ঘন্টা সময় লাগে? আরে মিয়া, 2-1 মিনিটও তো লাগে না। আমরা দেশে ইমাম সাহেব আগে যান গিয়া, পরে মুয়াজ্জিনে না একামত দেয়, ঠিক না? আর আমরার মাঝে কিছু মুসল্লি আছি, এরা আরও কিছু ইমাম সাহেব থেকে আর একটু আগুয়াই, যারা মনে করেন এরা 2-1 মিনিট আগে থেকে এমনি উবাই রই, বই না। আসে না এমন মানুষ? এ বয় না, এ উবাই রই, উবাইয়া একটা সিগনাল দেয় যে ইমাম সাহেব আমি আইছি, আমি কিতা করছি, আইছি, হাজির আসছি, আপনি গিয়া। এগুলা করবেন না। মসজিদে আগে যদি যান তাহলে মসজিদে বসবেন, নামাজের শুরুতে বসবেন। 1 মিনিট আগে হলেও মসজিদে বসে থাকবেন। যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত জামাতের সওয়াব নামায় আমলে আল্লাহ লিখে দিবেন।
মসজিদে দাঁড়ানো আদব না, মসজিদে সফের মধ্যে হাঁটাহাঁটি করা এটা মসজিদের আদব না। আমাদের কিছু মুসল্লি বাইরে আছে মসজিদে এসে খালি হাঁটাহাঁটি করে, এই মাথা থেকে এই মাথায় যায়, এই মাথা থেকে এই মাথায় যায়, আর ফাঁকে ফাঁকে দিয়ে একটু তালাশ করে কোন সফটা বেশ কম আছে, কোন সফের মধ্যে দুলাবালু আছে। এই ইমাম সাহেবরে খুদাইতো, মুয়াজ্জিনকে খুদাইতো, গড়ে কিন্তু গিয়ে বাদ পায় না, টাইম মতো বউয়ে দেয় না। এটা কন্যা আছে না নাই? আছে। তো জিবরিলে আমিন সহ আমার নবী মসজিদের ভিতরে ঢুকলেন বাইতুল মাকদিসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিসে যখন ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে শুনতে পাইলাম মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করেছেন। ইমাম সাহেবের মুসল্লা খালি কে ইমামতি করবেন? আমি জিবরিলকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরিল, ইমামতির মুসল্লা খালি কে যাবে ইমামতিতে? জিবরিল আমিন আমার নবীর হাত মুবারকে ধরে বললেন, তাকাদ্দাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকের এই বাইতুল মাকদিস মসজিদে আপনি নবী ছাড়া এই বাইতুল মাকদিসে ইমামতির মুসল্লায় যাওয়ার মতো কোনো মুসল্লি এখানে নাই। আমার নবী বাইতুল মাকদিসে ঢুকলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই, আমি শুনতে চাই, আপনি কি জানেননি কারা আপনার পিছনের মুসল্লি ছিল? আল্লাহর নবী বলেন, না রে ভাই জিবরিল, আমি তো জানি না আমার পিছনে কারা মুসল্লি ছিল। জিবরিল আমিন বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যত নবী, যত রাসূল এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী, সমস্ত রাসূলেরা সহ আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতারা আপনি নবীর পিছনের মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। 2 রাকাত নামাজ আমার আল্লাহ আমার নবীকে বাইতুল মাকদিসে পড়াইয়া আমার নবীর পিছনে আমার আল্লাহর একটা লকব লাগাইয়া দিলেন, ইমামুল মুরসালিন। নামাজ শেষ হলো, সমস্ত নবীরা এখানে দাঁড়িয়ে সবাই ভাষণ দিছেন। সবাই যদি বক্তব্য দেয় সময় লাগে না? সময় লাগে না? সময় লাগছে। এখানে কিন্তু ওই যে মসজিদে হারামের তালা কিন্তু নড়তেছে, মনে আসেনি? আর এখানে নবীজি ইমামতি করলেন, সমস্ত নবীরা 2 মিনিট 3 মিনিট করে বক্তব্য দিলেন। বক্তব্য শেষ করার পর জিবরিল আমিন বললেন, নবী গো, সময় কিন্তু অল্প, সফর কিন্তু অনেক লম্বা, বক্তব্য শর্ট করে তাড়াতাড়ি উঠেন, বুরাকে যেতে হবে কোথায়? প্রথম আসমানে। কোথায়? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপরে সওয়ার হলেন, পিছনে বসলেন, আমার নবী সামনে বসলেন। বাইতুল মাকদিস থেকে সফর শুরু হয়েছে। যাইতে যাইতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমান জমিন থেকে কতটুকু দূরে? বর্তমান পৃথিবী থেকে প্রথম আসমান হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। এই এতটুকু দূরে বোরাক গেল নবীরে নিয়ে, সময় লাগে নাই? লাগছে না? এদিকে তালা কিন্তু নড়তেছে, এদিকে সময় লাগে কি লাগে না? সময় লাগতেছে। তো প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে দরওয়াজার মধ্যে নক করলেন, টাচ করলেন দরওয়াজা খোলার জন্যে। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান্নাংতা, কে তুমি? বাহির থেকে ডাকা ডাকে কি করো, কে তুমি?
জিবরিল আমিন বললেন, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। ভিতর থেকে আবার প্রশ্ন হয়, ও মাম্মা আকা, তোমার সাথে কে? জিবরিল আমিন বললেন, আমার সাথে দু জাহানের সরদার রহমতুল্লিল আলামিন। ভিতর থেকে প্রশ্ন হয়, তাকে আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে কিনা? জিবরিল আমিন বলেন, অবশ্যই অনুমতি দেওয়া হয়েছে। এবার প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়ার পর আমার নবী ভিতরে ঢুকে দেখতে পাইলেন একজন মুরব্বী ওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, উনি কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনি উনাকে সালাম দেন। উনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে পেয়ে দোয়া করলেন, মারহাবাম বিন্নি সালেহ, এ আমার নেক পুত্র, তোমার জন্য বরকতের দোয়া আমি করলাম। আমার নবী লক্ষ্য করিয়া দেখেন রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন আদম নবী হাসেন, আদম নবী যখন বাম দিকে তাকান তখন আদম নবী কান্না করেন। জিবরিলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, আদম নবী যখন ডান দিকে তাকায় তখন কেন হাসে রে? বাম দিকে যখন তাকায় তখন উনি কেন কান্না করেন? তার কারণটা কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান, ডান দিকে যখন তাকায়, ডান দিকে তাকাইয়া উনার জান্নাতি বান্দা বান্দীদেরকে দেখতে পান, এই জন্য মনের আনন্দে উনি হাসেন। আর একটু জোরে কোন। আর বাম দিকে যখন তাকান তখন উনার সন্তানদের মধ্যে থেকে যারা জাহান্নামী গুনাহ করে করে জাহান্নামী হয়ে গেছে তাদের চেহারা আল্লাহ দেখান। এই দুঃখে আদম নবী কান্দেন। কোনো বাবা কি চায় তার সন্তান আগুনে জ্বলুক? ওখানটা জুড়ে করি না। কোনো বাবা কি চায় তার সন্তান আগুনে জ্বলুক? এটা কোনো বাবা চায় না। তো আদম নবী যখন বাম দিকে তাকাইয়া দেখেন ওনার অনেক সন্তানগুলো আযাব ভোগ করতেছে, এই কারণে মনের কষ্টে উনি কান্না করেন। এখান থেকে অনেক অনেক লম্বা সময় নিয়ে আদম নবীর সঙ্গে কথা বললেন। এক পর্যায়ে জিবরিল আমিন বললেন, নবী গো, বোরাকের উপর উঠেন, আমাদেরকে যেতে হবে দ্বিতীয় আসমানে। বোরাকের উপর নবীজি উঠলেন, দ্বিতীয় আসমানে নবীজি গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আগের মতো প্রশ্নপত্র করা হলো, দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খুলে দেওয়ার পর আমার নবী ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখতে পাইলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঈসা নবীর সঙ্গে আমার নবী অনেক অনেক লম্বা সময় নিয়ে কথা বললেন। বের হলেন, বের হয়ে এখান থেকে আবার সফর শুরু করলেন। যাইতে যাইতে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে আগের মতোই প্রশ্নপত্র হলো। প্রশ্নপত্রের পরে দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকে দেখতে পাইলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফ নবী কি পরিমাণ খালা আসলা, কেমন খালা আসলা? হ্যাঁ, সুন্দর নি? তো তখন জুড়ে কইতা সুন্দর নি? কেমন সুন্দর, কেমন সুন্দর আসলা, এটা তো কইতাম নি। কোরআনে এসেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে হাতের মধ্যে ছিল লেবু আর হাতের মধ্যে ছিল ছুরি। লেবু কাটবো তো দূরের কথা, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া বেট খাই রইছে আর হাত দিয়ে মারছে টান, টানোর লোকে দেখে হাত কাটি লইছে। আল্লাহু আকবার, জোরে কোন। কেমন সুন্দর ছিলেন ইউসুফ। এখন তো আপনার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, ইউসুফ নবী এত সুন্দর হইলে আমরান নবী কেমন সুন্দর? হ্যাঁ, তো ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? এই প্রশ্ন তো সাহাবীরা মা আয়েশাকে করেছিলেন। তো মা আয়েশা কি বলেছিলেন? দুনিয়ার মানুষেরা শুনো, আকাশের একটা
চন্দ্র আছে, আকাশের একটা সূর্য আছে, ওই সূর্য দিনের বেলা উদিত হয়। আর আমি আয়েশার একটা সূর্য আছে, এই সূর্য সন্ধ্যার পরে আমার ঘরে উদয় হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী, আমার স্বামী আমার ঘরে যখন সন্ধ্যার পরে আসেন, তখন আমার নবীর চেহারার কাছে আকাশের সূর্য হার মানে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক অনেক লম্বা সময় নিয়ে কথা বলে আল্লাহর হাবিব বোরাকের উপর উঠলেন। এখান থেকে সফর আবার শুরু হলো। যাইতে যাইতে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখতে পাইলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক অনেক লম্বা সময় নিয়ে আমার নবী কথা বললেন, বের হলেন, বোরাকে উঠলেন। এখান থেকে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে দেখতে পাইলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক অনেক লম্বা সময় নিয়ে আমার নবী কথা বললেন। কথা বলে এক পর্যায়ে বের হয়ে এখান থেকে আবার বোরাকে উঠলেন, আবার সফর শুরু করলেন। যাইতে যাইতে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখতে পাইলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন ঠান্ডা নবী ছিলেন মূসা? হ্যাঁ, গরম না ঠান্ডা? কেমন গরম ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় বেসময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জন্য কোরআনে এসেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বারংবার কথা বলতেন। তো আমার নবীকে পেয়ে অনেক অনেক দোয়া নবীর জন্য করলেন। আর শেষ পর্যায়ে বললেন, আপনি তো মেরাজে যাইতেছেন, এক কাজ কইরেন, আওয়ার সময় আবার আমার লগে একটু দেখা কইরেন। সুবহানাল্লাহ। 2 মাস পরে কইবেন আপনারা। মেরাজে যান সমস্যা নাই, আওয়ার সময় আবার আমার লগে একটু দেখা কইরেন। আর কেউ কোনো নবী বলেন নাই, মূসা নবী বলছেন। এখন কেন বললেন এটা সামনের আলোচনায় আসবে। তো নবীজি এখান থেকে বের হলেন, বের হয়ে আবার বোরাকে উঠলেন। বোরাকে উঠে 7 নম্বর আসমানে চলে গেলেন। প্রশ্নপত্র আগের মতো হলো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পর আমার নবী ভিতরে ঢুকে দেখতে পাইলেন 7 নম্বর আসমানে আরেকজন মুরব্বী একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। আর উনার আশপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। এটা কোথায়? 7 নম্বর আসমানে। মুরব্বী একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। আর ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা বসে বসে কি করে? কোরআন পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল উনি কে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, উনি হলেন মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিনকে আমার নবী বললেন, জানলাম, শুনলাম, দেখলাম উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ভাই জিবরিল, ওই ইব্রাহিম নবীর আশেপাশে বসে বসে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কোরআন পড়ে, ওই বাচ্চাগুলা কোথায় থেকে আসলো? আর এরা এখানে কোরআন পড়ে, তার কারণটা কি? জিবরিল আমিন বললেন, নবী গো, আপনি তো জানেন না ওই বাচ্চাগুলো কারা। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যে সমস্ত মা বাবারা বিবাহ শাদী করার পরে যারা অনেক বছর হইয়া যায় সন্তান পায় না, এমন মা বাবা আছে না নাই? আছে না নাই? অনেক মা বাবা 10 বছর হইয়া যায়, 20 বছর হইয়া যায়, সন্তান পায় না। একজন মানুষ যদি 10 বছর পরে একটা সন্তান পায়, বলেন তো ওই সন্তানের জন্য সেই মা আর বাবার মায়া থাকবে কি থাকবে না?
জিবরিল আমিন বলেন, নবী গো, আপনার যে সমস্ত উম্মতের ঘর থেকে সন্তান জন্ম নেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত সন্তানগুলা শিশুকালে মায়ের কলিজায় আগুন লাগাইয়া, বাবার দিলের মধ্যে আগুন লাগাইয়া, মায়ের চোখের পানি জড়াইয়া, বাবার চোখের পানি জড়াইয়া যেই সমস্ত বাচ্চাগুলা দুনিয়া ছেড়ে চলে যায়, আপনারা বলেন আমি শুনি, শিশুকালে বাচ্চা মরলে মা বাবার কষ্ট লাগে কি লাগে না? এখানে কেউ আছেন আপনার একটা বাচ্চা শিশুকালে মারা গেছে? কেউ আছেন? আছেন, অনেকে আছেন। আপনার বিবিকে বলবেন, বিবি রে, তোমার ঘর থেকে যে ছোট্টকালে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরেই মারা গেছিল, সেই বাচ্চাটাকে কি তুমি ভুলে গেছো নাকি? মা বলবে আমি বলি না। মা বলবে, ও আমার প্রাণের স্বামী রে, ঘরে ঢুকলে আমার সেই বাচ্চার কথা মনে পড়ে গো। আমি আমার সেই সন্তানকে কোনো দিনও আমি বলতে পারি না। একটা বাবা সেই সন্তানকে কোনো দিনও বলতে পারে না। এই জন্যে আমি বলবো, যেই সমস্ত মানুষের, যেই সমস্ত ভাইরা তোমরা যারা শিশুকালে সন্তানাদি হারাইছো, ও মা বোনেরা যারা শিশুকালে সন্তান হারাও, রুনাজারি কান্নাকাটি না করিয়া আল্লাহর দরবারে সবুর করো। তোমার ওই সন্তান কবরে তুমি রাখছো ঠিক, তবে তোমার ওই সন্তানটাকে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ক্লাসের কোরআনের ছাত্র বানাইয়া দিয়েছে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ইব্রাহিম নবীর ক্লাসে আল্লাহ তাদেরকে নিয়া কোরআন পড়াইতেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ওরা কোরআন পড়বে তো ওরা কি করবে পরকালে? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার রঙ্গমঞ্চে পড়িয়া কত মা কত বাবা গুনাহ করে করে জাহান্নামী হয়ে যাবে। হবে কি হবে না? আমরা এখানে যারা আছি সবাই কি জান্নাতি? জান্নাতি? এখানে যারা আছি এমন কি কোনো মানুষ আছেন যে আপনার কোনো গুনাহ নাই? কেউ আসেননি? নাই? কারণ প্রমাণ হলো আমরা সবাই গুনাহগার। সবাই কি গুনাহগার? হ্যাঁ, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, বাট আমরা সবাই কিন্তু গুনাহগার, এটা কোনো সন্দেহ নাই। তো জিবরিল আমিনকে নবী প্রশ্ন করলেন, এরা যে কোরআন পড়তেছে পরবর্তীতে কি হবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দানে অনেক মা বাবা জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। অনেক মা বাবার হাতের মধ্যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি লাগাইয়া দিবে। অনেক মা বাবা ফয়সালা হয়ে যাবে রে, ওরা জাহান্নামী। তখন ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা জান্নাতে যাও। ওই সমস্ত ছোট্ট বাচ্চারা বলবে, হে আল্লাহ, জান্নাতে একা যাব না, আমাদের মাকে দেন, আমাদের বাবাকে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা বাবাকে কেমনে পাইবে? মা বাবা তো জাহান্নামী। হাদিসের মধ্যে আছে, ওই সমস্ত বাচ্চারা হাসরের ময়দানে মাকে খুঁজতে থাকে, বাবাকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে মাকে পাবে, বাবাকে পাবে, তবে দেখবে বাবার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগানো, মায়ের হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগানো। বলবে ফেরেশতারা, রে আমার মায়ের হাতের মধ্যে বেড়ি লাগানো কেন, আবার বাবার হাতের মধ্যে বেড়ি লাগানো কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, তোমার মা বাবা জাহান্নামী, যার কারণে বেড়ি লাগানো। ওই সমস্ত শিশু বাচ্চারা বলবে, আল্লাহ, ওই সমস্ত মা বাবাকে হাসরের ময়দানে রেখে আমরা জান্নাতে যাব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের মা বাবাকে না দিবে। তো শেষ পর্যায়ে আল্লাহ ওই সমস্ত বাচ্চাদের আরজি কবুল করে জাহান্নামী মা বাবাদেরকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, নবীজি 7 নম্বর আসমানে যাওয়ার পর জিবরিল আমিন বললেন, নবী গো, এখান থেকে আর আমি যাওয়ার অনুমতি নাই, এখান থেকে আপনি একা যান, আমি আর যেতে পারবো না। এই পর্যন্ত আমার অনুমতি ছিল, আমি আর সামনের দিকে যেতে পারবো না। নবী এখান থেকে চলে গেলেন একা। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা
জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদরাতুল মুনতাহা সেই জায়গা যেই জায়গার পাশে আছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। নবীজি সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বায়তুল মামুরে ঢুকলেন। বায়তুল মামুর একটা জায়গা, একটা মসজিদ বায়তুল মামুর। দুনিয়ার জমিনে যেটা আছে ওটা হলো কাবা। ওটা হলো কি? কাবা। ও মুসলমানেরা, বায়তুল মামুর কোথায় জানো? এই জমিনের কাবা শরীফের সোজাসুজি উপরে, সাত আসমানের উপরে একটা ঘর আছে যাকে বলা হয় বায়তুল মামুর। ওই বায়তুল মামুর কোনোদিন যদি ভাঙ্গে, ওই বায়তুল মামুর সোজাসুজি বায়তুল্লাহর উপরে পড়বে। ওই বায়তুল মামুরে আমার নবী গেলেন। আমার নবী গিয়া দেখতে পাইলেন বায়তুল মামুরে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতারা বায়তুল মামুরকে প্রতিদিন তওয়াফ করে। প্রতিদিন কত হাজার? 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। নবীজি জানতে চাইলেন এই যে 70,000 আজকে যারা তওয়াফ করলো ওরা কি আর সুযোগ পাবে? আল্লাহর পক্ষ থেকে জবাব হয়, যারা আজকে তওয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত এই 70,000 আর কোনো সুযোগ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কত ফেরেশতা বানাইছেন, ফেরেশতার সংখ্যা কত? কত ফেরেশতা আল্লাহ বানাইছেন, কত ফেরেশতা আল্লাহ বানাইছেন। আপনি সূরা হাশর, কোরআন শরীফে 28 নম্বর পারায় একটা সূরা আছে সূরা হাশর। এই সূরা হাশরের তাফসীর দেখেন। সূরা হাশরের তাফসীর শেষের দিকে সূরা হাশরের ফজিলত বয়ান করতে গিয়ে মাকির বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সূরা হাশরের তাফসীরে লিখেছেন, সূরা হাশরের তাফসীরে লিখেছেন, সূরা হাশরের শেষ 3 আয়াত যে সমস্ত বান্দাবান্দিরা মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর তিলাওয়াত করবে 70,000 রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরতের দোয়া করতে থাকবে। তবে একটা পদ্ধতি আছে, পদ্ধতি অবলম্বন করে পড়তে হবে। মাগরিবের নামাজের পর আল্লাহর যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দে যদি মাগরিবের নামাজের পরে যায় নামাজে বসিয়া যদি বলে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে যদি পাঠ করে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, এইভাবে যদি শেষ পর্যন্ত পাঠ করে আল্লাহর নবী বলেন যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে পাঠ করবে, মাগরিবের নামাজের পরে যারা পাঠ করবে ফজরের আগ পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতারা ওই তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যারা ফজরের পরে আবার পড়ে তাদেরকে সারা দিন 70,000 রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। ভাই আমার নবী 7 নম্বর আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে নবীজি কথা বলেছেন, আল্লাহর দিদার হয়েছে, আল্লাহকে দেখেছেন। নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতে নবীজি যখন ঢুকছেন তখন ঢুকার পরে নবীজি শুনতে পাইলেন উনার আগে আগে কার পায়ের তালি শোনা যায়। নবীজি বুঝতে পারলেন বিলাল হাবশি উনার মসজিদের মুয়াজ্জিনের পায়ের ধ্বনি শোনা যায়। মেরাজ থেকে এসে নবীজি বিলালকে প্রশ্ন করলেন, কিরে বিলাল, এমন কি আমল করো তুমি যে মেরাজে গিয়েও জান্নাতে তোমার পায়ের তালে শুনতে পাইলাম? বিলালে হাবশি বলেন, নবী গো, আমল টমল তেমন কিছু করতে পারি না, তবে যখন অজু করি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি, কোনো দিন আমি এটা মিস করি না। নবী বললেন, এই আমল আল্লাহ কবুল করেছেন, তোমাকে জান্নাতে আমার আগে আগে হাঁটাইছেন। এখন নবীজি সেখান থেকে চলে আসবেন, আল্লাহ নবীকে কি দিলেন আর নবীজি আল্লাহকে কি দিলেন, এটা তো একটা সফর হয়েছে। আল্লাহ বলছেন, বন্ধুরে আসছো যখন আমার জন্য কি নিয়ে আইছো? তো নবীজি তো হাদিয়া নেবেন না। আপনারা যারা আছেন বেআইর বাড়ি গেলে হাদিয়া নেন না? মশা নেওয়া লাগে না, নি মিষ্টি নেওয়া লাগে না? যদি আপনি মশা না নিয়ে বেআইর বাড়ি যান তো বেআই অবশ্য আপনার কর্তব্যর খাতিরে কিছু হইতো না, তবে আপনি বাইরে যাওয়ার পরে হইব এক জায়গাত কুটুমানা করছি রেবো, অত শক্ত রেবো লু আল্লাহ খান কোনটা আনছে না। আসেনি এই খাচ্চর আসেনি আমরা সমাজও?
আসে। আর যদি বালা করি খালিগঞ্জ বাজার থেকে মিষ্টি টিষ্টি ফুরান টুরান যা আছে নতুন ফুরান মিলাইয়া আপনি যদি নেন গিয়া এক সিএনজি হইব এক বেয়াই পাইছি যা যেমন জান্নাতি ইটা মানুষ আর নাই আমি এক বেয়াই পাইছি এটা মিষ্টি কইরা ভাইয়া হয় এক বেয়াই পাইছে ইটা বেয়াই আর জমিনও আর নাই আছে না নাই। তো নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, বন্ধুরে আসছো যখন আমার কাছে তো আমার জন্য কি হাদিয়া নিয়ে আইছো একটু পেশ করো। নবী পেশ করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ এই হলো আমার পক্ষ থেকে হাদিয়া। এবার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বন্ধুরে আমার পক্ষ থেকেও তোমাকে হাদিয়া। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ একা একা হাদিয়া আমাকে দিলে আমি নিব না, এই জমিনে আমার উম্মত আমি রেখে এসেছি, আমার উম্মতদেরকেও আপনি যদি হাদিয়ার মধ্যে শামিল না করেন, একা হাদিয়া নেওয়ার জন্যে আমি নবী সাত আসমানের উপরে আসি নাই। উনাকে বলা হয় রহমতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী। আল্লাহর বাড়িতে গিয়েও আমাদের কথা বলেন, আমরা যে তারে বুট দিয়া এমপি বানাইয়া দেই, আসেনি এমপি বানাইয়া দেই, এবার মন্ত্রী হইয়া সংসদে গিয়া যে সময় বয়, এই সময় মনে হয়নি ফিল্লাকান্দির চাচার কথা, জোরে কয় ফিল্লাকান্দির চাচা যে কইছিল ও কি আল্লাহ কি ওইটা মনে হয়নি, এটা মনে হয় না। আর ফিল্লাকান্দি এত চিন্তাও না 5 বছরের ভিতরে, আছে না নাই? হ্যাঁ, কোন দেশে বসবাস করি আমরা? তো এমন এক ডিজিটাল দেশে ভাই বসবাস করতেছি, আমরা বুট দেই মানুষ 5 বছরের লাগি, ওই তো সরকার। আমরা এমন দেশে বসবাস করি 5 বছরের লাগি বুট দিলে মানুষ 17 বছর খাটাইলে আমরা কইতেও পারি না, আছে না নাই? তো আল্লাহ বললেন ঠিক আছে নবী, আপনি যখন আপনার উম্মতকে শামিল করতে চাইতেছেন তো আমি আপনার উম্মতকেও ঢুকাইয়া দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো আল্লাহ হাদিয়া দিলেন নবীকে, নবী চলে আসতেছেন। আসার সময় মনে আসেনি মুসা নবী যে বলছেন আমার লোক একটু দেখা কইরো, মনে আসেনি? তো আসার সময় রাস্তায় পাইলেন মুসা নবী দাঁড়াই আছেন। মুসা ভাই এখানে দাঁড়াই রয়েছেন, এই তো আপনারা কইছিলাম দেখা করার লাইগা। তো ঠিক আছে, আমি আপনারা এই কারণে কইছিলাম, 2টা কারণ। একটা হইল আমি তো বারবার আল্লাহরে রিকোয়েস্ট করছিলাম দেখার লাইগা, আল্লাহ আমারে দেখা দিলেন না। শেষ পর্যায়ে আল্লাহ কইছেন মুসা রে লাম তারানি, তুমি আমারে কখনো দেখতে পারবা না। শেষ পর্যন্ত আমার পিড়াপিড়িতে আল্লাহ বলছেন ঠিক আছে ওই পাহাড়ের মধ্যে যাও, এখানে তুলা নূরের ঝলক দিমু, যদি এটা জারতে পারো তাহলে পরবর্তীতে আমারে দেখতে পারবা। মুসা নবী পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর নূরের তজল্লি পাইয়া তুর পাহাড় জ্বলিয়া পুড়িয়া মাটি সহ ছাই হয়ে গেছে, মুসা নবী বেহুশ হইয়া গেছেন। আল্লাহরে দেখতে পারছেননি? মুসা নবী দেখতে পারছেন না, না পারলে কি হইব? আমরা দেশে বন্ড একটা দেওয়ানবাগি আছে, হে কিন্তু প্রত্যেক দিন রাইত আল্লাহরে দেখতো। জুড়ে কও নাউজুবিল্লাহ। কত নম্বর বন্ড হইলে মুসা নবী আল্লাহরে দেখতে পারছেন না, দেওয়ানবাগি প্রত্যেক দিন রাইত একবার বলে হে দেখতো। আসেনি? এটার মুরিদও আছে না? তো মুসা নবী বললেন যারে আল্লাহরে আমি দেখতে পারলাম না, তো যিনি আল্লাহরে দেখছেন উনারে দেখার লাইগা আমি দাঁড়াই আছি। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল আপনি যে গেলেন আল্লাহ কি দিলেন একটু কোন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনারা বিদেশ কেউ দীর্ঘদিন ছিলেন, এখন আর নাই, দেশে আছেন, কেউ আসেননি এখানে? বিদেশ একটা সময় আসেননি? বিদেশ আসলাম মাতুন না আসন। বিদেশ থেকে যখন আপনি দেশও আবার প্ল্যান নিছেন, 5 মাস 6 মাস পরে দেশও আইবা, 5-6 মাস আগে থাকি দেখেন কোনো বিদেশি মানুষ কিন্তু 5-6 মাস আগে থাকি মার্কেট করা শুরু, আছে না নাই? যখন মার্কেটে যাই তখন যেটা পাইন ওইটা কিন্তু খরিদ কইরা আপনার লইয়া রাখেন, কিন্তু সবগুলা মাল কি হাতের মধ্যে আনা যায় না, কিন্তু সবগুলা বেল্টে সাইডা দেয়। আর দামি দামি জিনিস যে স্বর্ণ, মেয়ের লাগি স্বর্ণ, বউয়ের লাগি হাতের চুড়ি, এগুলাও কি বেল্টও দেয় না হ্যান্ডব্যাগে রাখে? হ্যান্ডব্যাগে রাখে। তো হ্যান্ডব্যাগে রাখে, বাকিগুলা বেল্টে সাইডা দেয়। ঠিক তেমনি ভাবে আমার নবী আসার সময়, আমি সংক্ষেপ করে দিতেছি, নবী আসার সময় মুসা নবী বললেন
আপনি হাদিয়া কি নিয়ে আইছেন? নবী বললেন অনেক হাদিয়া আছে, সবগুলা বেল্টের সাইডা দিয়ে আইছি, স্পেশাল একটা হাদিয়া হাতে আছে। হাদিয়াটা কি একটু বলেন? নবী বললেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? জোরে কও। 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজের কথা শোনার পরে মুসা নবী বলেন আপনি তাড়াতাড়ি যান, আবার যান, আল্লাহর কাছে যান। বনি ইসরাইলের দুষ্টগুলা 2টা রাকাতও পড়ে নাই, আপনি নিয়ে আইছেন 50 রাকাত। মান নবীরে পাঠাইছেন, পাঠাইতে পাঠাইতে 9 বার 5 নং 45 কমাইয়া 5 ওয়াক্ত রাখছেন, 5 ওয়াক্ত রাখছেন শেষ পর্যন্ত। আমি জানতে চাই যদি 50 ওয়াক্ত নামাজ ঠিকই থাকতো জায়গা মতো, এই জমিনে 50 ওয়াক্তর বিধান যদি থাকতো, কোনো বেটা জমিনে আর নির্বাচন করতে পারতো? কইন জুড়ে কইন, বিয়া করতে পারতানি না। এগুলার খাম শেষ। 50 ওয়াক্ত পড়তে পড়তে আর ইমাম আর মুয়াজ্জিনে আজানের একামত দিতে দিতে খাম শেষ। কিন্তু 50 ওয়াক্ত নবী 9 বার দেওয়ার পরে আল্লাহ বললেন বন্ধু আর আশা লাগবে না, আপনি যান, আপনার উম্মতের ফেসিলিটি আমি দিয়া দিলাম। নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনি এসেছেন কমাইছি 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত রাখছি, সংখ্যায় কমাইছি, সওয়াবে আমি কমাই নাই। আপনার যে উম্মতেরা ভালো করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। নবীজি মেরাজ করে চলে আসলেন মক্কা নগরীতে। পরের দিন সবাই শুনতে পালো বেঈমান মুশরিকেরা নবী মেরাজ করে আসছেন। এখন আবু জেহেলে কয় হুনচনি মোহাম্মদর নতুন আরো পাগলামি, জোরে কও নাউজুবিল্লাহ। এই সামান্য সময় বলে মোহাম্মদ এত লম্বা সফর করছে, এটা কেমনে মানা যায়? তো সবচেয়ে মোহাম্মদের কাছের বন্ধুর কাছে যাও, আবু বকরকে তারা নিয়ে প্রশ্ন করলো। আবু বকর বললেন তোমরা যেটা বলতেছো এটা কি নবী নিজে বলছেন? তারা বলল হ্যাঁ নবী নিজে বলছেন। তো নবী যদি নিজে বলে থাকেন আমি স্বীকারোক্তি দিলাম আমার নবী যা বলছেন তা সত্য। আবু জেহেল কয় ঠিক আছে, একটা শর্তে তোমার মেরাজরে মানমু, তুমি যে বাইতুল মকদিস গিয়া যে নমাজ পড়ছিলা, বাইতুল মকদিসের দরজা কতটা জানালা কয়টা এটা তুমি কও। আচ্ছা এটা কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন নেই। আমি আইছি আপনারা এখানে ওয়াজ করতে, জীবনেও আসি নাই। এখন আপনারা মসজিদে নামাজ পড়ে যাওয়ার পরে খালিগঞ্জ যদি আপনারা আমার আটকাইয়া কইন হুজুর আপনি যে আমরা ফিল্লাখান্তি মসজিদে নামাজ পড়ছেন, দরজা কয়টা জানালা কয়টা ওটা কইয়া দক্ষা, এটা কোনো প্রশ্ন হইল? এটা কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন না, এটা আটকানোর প্রশ্ন। তো নবী বললেন আল্লাহ আমার এত আটকাই লইছে, হয় বাইতুল মকদিসের দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আল্লাহ বললেন বন্ধুরে চিন্তার কারণ নাই। জিবরিলে আমিনকে বললেন বাইতুল মকদিস পুরা মসজিদটা তোমার কুদরতের ডানার মধ্যে নিয়ে আমার বন্ধুর চোখের সামনে ঘুরাও, একটা একটা জানালা ঘুরাও। ঘুরাইতেছেন জিবরিল আমিন, আমার নবী দেখে দেখে গনে গনে বলে দিলেন কয়টা দরজা কয়টা জানালা। প্রিয় হাজিরিনে কেরাম, এই মাস, এই ঐতিহাসিক ঘটনার মাস, এই মেরাজ থেকে শিক্ষা নবী আমাদের জন্যে উল্লেখযোগ্য কয়টা হাদিয়া নিয়ে এসেছেন। তার মধ্যে নাম্বার 1 নবীজি নামাজ নিয়ে এসেছেন। নামাজ কখনো ছাড়ব না। সূরা বাকারার শেষ 3 আয়াত নবীজি নিয়ে এসেছেন। প্রতি রাত্রে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন, সূরা হাসরের শেষ আয়াতগুলো পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। আয়োজক কমিটি এবং যারা পরিশ্রম করেছেন, দেশ বিদেশ থেকে প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন, আপনারা এসেছেন, আল্লাহ সকলের দান সকলের মেহনতকে কবুল ও মঞ্জুর করুন, নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।